যখন হজরত উসমান রদিয়াল্লাহু আনহু মুসলমানদের তৃতীয় খলিফা হলেন তখন মুসলিম উম্মার মধ্যে এমন এক বিতর্ক শুরু হল যা প্রথমবারের মতো পুরো মুসলিম সমাজকে বিভক্ত করে দিতে পারত। এই বিতর্ক ছিল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে নয়, বরং ছিল দুনিয়ার সবচেয়ে মহান কিতাব পবিত্র কুরআন নিয়ে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানরা কুরআনকে আরবি ভাষার বিভিন্ন উপভাষায় তিলাওয়াত করত। কিন্তু ইসলাম যখন দ্রুত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে লাগল, তখন নতুন মুসলমানরা সাহাবাদের কাছ থেকে কুরআন শিখতে শুরু করল। সমস্যা তখনই শুরু হল যখন মানুষ নিজেদের পড়ার ধরনকেই সঠিক মনে করতে লাগল এবং অন্যদের পাঠকে ভুল বলতে শুরু করল। অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে কিছু মুসলমান একে অপরকে কাফির বলতেও শুরু করেছিল। ঠিক সেই সময় আজারবাইজানের যুদ্ধক্ষেত্রে মুসলিম বাহিনীর মধ্যে একদিন নামাজের পর এই বিতর্ক চরম আকার ধারণ করে। সৈন্যরা একে অপরের কুরআন পড়ার পদ্ধতিকে ভুল বলতে শুরু করে, আর মনে হচ্ছিল এবার হয়তো মুসলমানরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে তলোয়ার তুলবে। কিন্তু সেই বাহিনীতে উপস্থিত ছিলেন একজন মহান সাহাবী, হুযাইফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন এই অবস্থা দেখলেন তখন তিনি ভয় পেলেন, যদি এখনই কিছু করা না হয় তাহলে মুসলমানরাও হয়তো ইহুদি ও খ্রিস্টানদের মতো বিভক্ত হয়ে যাবে। তাই তিনি দ্রুত মদিনায় রওনা হলেন এবং সরাসরি খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, এর আগেই যে মুসলমানরা আল্লাহর কিতাব নিয়ে বিভক্ত হয়ে যায়, আপনি এই উম্মতকে রক্ষা করুন। এরপর হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি মদিনার সকল বড় সাহাবীদের একত্রিত করেন এবং ঘোষণা দেন, এখন সময় এসেছে পুরো মুসলিম উম্মাহকে কুরআনের একটিমাত্র পাঠরীতির উপর ঐক্যবদ্ধ করার। এরপর তিনি একটি বিশেষ কমিটি গঠন করেন এবং এর প্রধান নিযুক্ত করেন সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে, কারণ তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই কুরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করতেন। এই কমিটি কুরাইশদের উপভাষায় কুরআনের একটি নির্ভুল সংকলন প্রস্তুত করে। তারপর সেই কুরআনের একাধিক প্রতিলিপি তৈরি করা হয় এবং ইসলামী খিলাফতের বড় বড় শহরে পাঠিয়ে দেওয়া হয়। এভাবেই হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেছিলেন। আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান যে কুরআন তিলাওয়াত করে, সেটিই সেই কুরআন যা সেই সময় সংকলিত হয়েছিল। এভাবেই আল্লাহ তার কিতাবকে সংরক্ষণ করেছেন এবং কুরআন আজও ঠিক সেইভাবেই রয়েছে যেভাবে তা নাজিল হয়েছিল।